আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি জানাই অভিনন্দন। প্রতিদিন ঈশ্বর আপনাদের সাথে কথা বলেন। উনি আপনাদের সকলকে অনেক প্রেম করেন, তাই ওনার বাক্য দ্বারা প্রতিদিন আপনাদেরকে পথ দেখান। আজকেও ঈশ্বর তার নিজের বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করতে চান। দেখব মথি 4 অধ্যায় 16 পদে কি লেখা। যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল তাদের উপর আলোর উদয় হলো। প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, রোগীদের উনি সুস্থ করলেন, নানা রকম অসুস্থতা দূর করলেন, আর যারা দরিদ্রতার অবস্থায় ছিল তাদের আশীর্বাদ করলেন, আর যারা দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে আছে তাদেরকে উনি সান্ত্বনা দিয়েছিলেন। এইসব দেখে লোকেরা বুঝল যে প্রভু ঈশ্বর আমাদের অন্ধকার দূর করতে জ্যোতিরূপে এসেছে। প্রভু যীশু নিজেই বলেছিলেন, আমি জগতের আলো। সেই একই যীশু আজকে আপনাকে বলছে, আমার ছেলে, আমার মেয়ে, তোমার জীবনে যেই সব অন্ধকার আছে সেগুলিকে দূর করতে আমি এই পৃথিবীতে জ্যোতিরূপে আলোরূপে এসেছি। অনেক মানুষের জীবনে দেখুন, তাদের জীবনটা পুরোপুরি শুধু অন্ধকার, এক ফোঁটা আলো নেই। অনেক সময় তাদের জীবনে মনে হয় হঠাৎ একটু আলো আসতে পারে, কিন্তু তারপর আবার অন্ধকার হয়ে যায়। সব জায়গায় শুধু অন্ধকার হয়ে যায়। ব্যবসার মধ্যে শুধু অন্ধকার, বিবাহ জীবনের মধ্যে শুধু শুধু অন্ধকার, পড়াশোনায় অন্ধকার, যেখানে কাজ করেন সেখানে অন্ধকার, যেই জায়গাতে সেবা করেন সেখানে পর্যন্ত অন্ধকার। মানে চারদিকে আপনার জীবন অন্ধকার আর অন্ধকার। যেই ক্ষেত্রে আপনার জীবন অন্ধকার আছে সেই জায়গাতে ঈশ্বরকে, মানে প্রভু যীশুকে আপনার স্থান দিতে হবে মন থেকে। তখন ঈশ্বর সেখান থেকে অন্ধকারকে মিটিয়ে দেবেন। আমাদের প্রভু যীশু আপনার জীবনে আলো নিয়ে আসতে পারেন। আপনার জীবন আলোকিত হবে। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে আসি শুধুমাত্র নিজের কিছু চাহিদার জন্য। আমার এই জিনিসটা অভাব, প্রভু এই জিনিসটা আপনি করে দিন, আমার জীবনে আপনি আশীর্বাদ দিন, শুধু এমনই বলতে থাকি। আসলে আপনার সম্পূর্ণ জীবনটা ঈশ্বরের কাছে অর্পণ করুন। তখন আপনার জীবনে ঈশ্বর সম্পূর্ণ কাজ করবেন। আপনার জীবনে অনেক সমস্যা, অসুস্থতা আছে, অনেক দেনা আছে, অনেক অভাব আছে, এমন ধরনের কিছু না কিছু অন্ধকার আপনার জীবনে লেগেই আছে। আর এই জন্যই আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। এই অন্ধকারকে পাল্টানোর জন্য প্রার্থনা করুন। সেই অন্ধকার যখন পরিবর্তন হবে তখন দেখবেন আপনার জীবনে কত আনন্দ আসবে। যেই জায়গাতে অন্ধকার সেখানে একটু লাইট জ্বালালে কেমন লাগে, সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। একইভাবে আপনার জীবনে যেখানে অন্ধকার হয়ে আছে সেখানে প্রভু যীশুকে আসতে দিন, দেখবেন আপনার সম্পূর্ণ জীবনটা আলোকিত হয়ে যাবে। প্রার্থনা করে বলুন, হে প্রভু, আমার জীবনে যেই জায়গাটাতে অন্ধকার সেটাকে আপনার কাছে অর্পণ করি। সেই অন্ধকার স্থানটাকে আপনি আলোকিত করুন, উজ্জ্বল করে দিন। আজকে প্রভু যীশুর নামে আমার সকল অভাবকে, সকল দেনাকে, সংঘর্ষকে মিটিয়ে দিন। প্রার্থনা যীশুর নামে চাইলাম, আমেন, আমেন।